সকালে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয় ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিতব্য সীমান্ত সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক আন্তঃমন্ত্রণালয়ের সভা। সভা শেষে সংবাদ সম্মেলনে সিদ্ধান্তসমূহ তুলে ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, ভারতের সাথে সম্পাদিত সীমান্ত সংক্রান্ত সকল ধরনের অসম চুক্তি নিয়ে আলোচনা করা হবে সীমান্ত সম্মেলনে। যে ওই চুক্তির ভিতরে আপনি এরকম একটা করছেন যে দহগ্রাম আঙ্গারপোতায় জিরো লাইনের দিক দিয়ে আপনি ফেন্স করতে পারবেন, গভর্নমেন্টই পারমিশন দিছে। ওই পরিবর্তে তারা বলছে যে 3 বিঘা করিডোরটা আমরা 24 ঘন্টা ইউজ করতে পারবো। কিন্তু এই 3 বিঘা করিডোরের জন্য কিন্তু আমরা বেরুবাড়ি বহু আগেই দিয়ে দিছি। মানে এই চুক্তির একটা অসম হয়ে গেছে, এইটার সাথে এটার কোনো কানেকশন ছিল না। এই ধরেন এরকম 2-4টা অসম চুক্তি, এইগুলি কিন্তু তো বাতিল যেন করা হয়, এই জন্য তাদের আমরা বলবো একবার আমরা বাতিল করে দিলাম বলবো না, ওই জন্য আলোচনা হবে যে এই চুক্তিটা এইভাবে হয় নাই, এটা এইভাবে হওয়া দরকার ছিল। ভারতীয় নাগরিক কর্তৃক অবৈধ অনুপ্রবেশ, অবৈধ মাদকদ্রব্য, বিস্ফোরক দ্রব্য চোরাচালান প্রতিরোধে গুরুত্ব দেওয়া হবে উল্লেখ করে এবার কথা বলার টোনটা আলাদা হবে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। খালি ওই ছাড় দিয়ে কিন্তু আস্থা বৃদ্ধি হয় না, আলোচনার মাধ্যমে একজন আরেকজনের একটা কনফিডেন্স বিল্ড হয়, যে একজনের সাথে আলোচনা করেও কিন্তু আস্থা হয়। এই জন্য আপনি বলতে ছাড় দেওয়া বা এইটা নিয়ে হবে না, আস্থা এই যে যাওয়া আসা এবং এই সমস্যাগুলি যে আলোচনা হবে, এবং কিছু কিছু সমস্যা একেবারে আমি কি বলি যে 100% সমস্যার সমাধান করে আসতে পারবো তা তো না, কিছু সমস্যার সমাধান হবে, কিছু আবার হয়তো নেক্সট মিটিংয়ে সমাধান হবে, এইভাবেই আস্থা বৃদ্ধি পাবে। এখন হলো কি নূতনত্বটা হলো ওটা যে আগে যেভাবে কথাটা বলতো এইভাবে কথার টোনটা আলাদা হবে। পরে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, সীমান্ত হত্যা, বেড়া নির্মাণ সহ কোনো বিষয়ে ছাড় দেওয়া হবে না ভারতকে। এই চাঁপাইনবাবগঞ্জ আঙ্গরপোতা দহগ্রামের ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, বর্ডার কিলিং ওয়ান অফ দ্য মেইন এজেন্ডা, অন্যান্য রিভার ডিসপিউট যেগুলো ওরা এখন ডিমার্কেশন করছে না ওগুলো মেইন এজেন্ডা। মোট কথা আমরা ওই যেটা বললেন কোনো ছাড়। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা।